আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মিনা ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। অনেক দিন ঢাকায় থাকার পরে, ঢাকায় ঈদ করে গ্রামে আসার পরে প্রথম আম মাখা খেলাম। কয়দিন পরে হয়তোবা অনেক বড় বড় আম গাছ থেকে পড়বে, কিন্তু আমার মেয়ে ছোট ছোট আম দেখে লোভ সামলাতে পারলো না। মেয়ে ছোট ছোট আমই কুড়িয়ে এনে মাখালো। বড় যে আমটি দেখলেন সেই আমটি আমার মেয়ে গাছ থেকে পেড়েছে, আর ছোট আমগুলো বাতাসে এমনিতেই গাছ থেকে পড়েছে। আমরা গ্রামে আসার পরে এই প্রথম আমের সিজন। আমার মেয়ে খুবই আনন্দিত, কারণ সে কখন এভাবে গাছের তলায় আম পড়ে থাকতে দেখেনি। সে গাছের তলা থেকে এভাবে আম কুড়োয়নি, তাই সে খুবই খুশি, খুবই আনন্দিত। আমি আমার মেয়েকে নিষেধ করেছিলাম যে এত ছোট ছোট আম কুড়োতে হবে না, খেতে হবে না, কয়দিন পরে আম বড় হলে তখন অনেক আম খেতে পারবে, কিন্তু সে এখনই এই আমগুলো মেখে খাবে। আমাদের বাড়িতে 6 থেকে 7টি আম গাছ আছে। প্রতি বছর প্রচুর আম ধরে। এই বছর আমের পরিমাণ খুবই কম। শুধু আমাদের বাড়িতে নয়, পুরো এলাকাতে আমের পরিমাণ অনেক কম। আমাদের বাড়ির সাথে যে মাদ্রাসা, আমার মামাতো ভাইয়ের, সেই মামাতো ভাইয়ের মেয়ে মানে আমার ভাইজি আর আমার মেয়ে দুজন মিলে আম সুলতে কাটতে এত ব্যস্ত হয়েছে যেন তারা আমের মেলা বসিয়েছে। আমার মেয়ে আর আমার ভাতিজি এত পরিমাণে টক খেতে পছন্দ করে যে তারা সারা বছর ভরেই এটা ওটা টক জিনিস খেতেই থাকে। আর এখন আমের সিজন, তারা তো প্রতিদিনই আম ভর্তা খাবে। আমরা যখন ঢাকায় থাকতাম তখন আমের সিজনের শুরুতে আমের কেজি 200 থেকে 300 টাকা থাকতো, তবুও সেই দামের আম আমার মেয়েকে প্রতিদিনই কিনে দিতে হতো। আর এখন তো নিজেদের গাছের আম, এখন সে কতটা পরিমাণের আম ভর্তা খাবে সেটা তো বলার আর অপেক্ষা রাখে না। তো আপনারা দেখতে পাচ্ছেন তারা আম মাখানোর জন্য এখানে বেশ অনেকগুলো কাঁচামরিচ কেটে নিয়েছে। এই কাঁচামরিচের সাথে সে আবার শুকনো মরিচের গুঁড়োও দেবে। দেখুন আমগুলো ওরা কি সুন্দর করে পাতলা পাতলা করে কেটেছে। ওদের আম কাটা দেখে আমার তো মনে হচ্ছে ওরা কোনো আম কাটার প্রতিযোগিতায় নেমেছে। তো ওদের আম কাটা শেষ হয়ে গেছে, এখন ওরা আম মাখানোর জন্য এখানে নিয়ে নিচ্ছে কাঁচামরিচ আর শুকনো মরিচের গুঁড়ো আর ভাজা মরিচের গুঁড়ো। সব কিছু মিলিয়ে ওরা যখন আমটা মাখালো তখন তো আমি আর নিজেকে কোনোভাবেই ধরে রাখতে পারতেছিলাম না। আমি ওদেরকে এত ছোট আম মাখাতে নিষেধ করেছিলাম বলে তাই ওরা আমাকে আম ভর্তা দিতেই চাচ্ছিল না। এত ছোট ছোট আম যে মাখানোর পরে এতটা মজা লাগবে এ তো আমি বুঝতেই পারিনি। তো কে কে খেয়েছেন এবছর কাঁচা আমের ভর্তা? আর যারা যারা খাননি তাড়াতাড়ি কাঁচা আমের ভর্তা খেয়ে নিন এই গরম থাকতে থাকতে, পরে কিন্তু এই টেস্ট আর পাবেন না।